আগে আমাকে নয়, নিজের অন্তরকে প্রশ্ন করা দি। তোর মন কি বলছে? সে কি সব কিছুকে সত্যি বলে মানছে? তোর কোথাও মনে হচ্ছে না যে এই পুরো জিনিসটা তোকে দেখানো হলো? তোর মনে হচ্ছে না যে এখনো হয়তো তুই সত্যিটা নাগাল পাসনি আদি? এই আদি, কি ব্যাপার তুই এখন এই সময়? তুই কোথায় যাচ্ছিস? মানে? আরে কোথায় যাচ্ছিস বল না। মানে আজকে তো মেডিনেস্টেও সেরকম কোনো এমার্জেন্সি নেই। মানে এখন আমি কোথায় যাবো না যাবো তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? এইভাবে কথা বলছিস কেন? আমি কি এইটুকু প্রশ্ন তোকে করতে পারি না আদি? তোর এই ক্রাইসিসের সময় আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্ত তোর পাশে থেকেছি, তোর সাথে থেকেছি। তোর সাথে অ্যাক্সিডেন্ট স্পটে গেছি, তোকে পার্সোনাল বন্ডে বেল করিয়ে এনেছি, ইনফ্যাক্ট রকেটের পিছন নিয়েছিলিস তুই। আর সেই জন্য তুই আমাকে এখন কথাগুলো শোনালি, তাই তো? ঠিক শোনালি যখন, তাহলে আর বন্ধুত্বের বড়াইটা না করিস না, ঠিক আছে? না, আমি তো শুধু এইটুকুই বলতে চাইছি যে আমি বন্ধু হয়ে তোর পাশে থেকেছি, তাই তুই আমাকে যখন তখন যা খুশি জেরা করবি, আমার লাইফের সব বিষয় নিয়ে তুই প্রশ্ন করবি, তাই না? আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই জানতে চাওয়ার টাইমিংটা এত পারফেক্ট কি করে হয় রে? মানে কিভাবে ঠিক আমি বেরোনোর সময় ধূমকেতুর মতো এসে পড়লি বলতো? কি করে পারিস? নন্দিনী ম্যাডাম টাইমলি খবর দিল বলেই তো আদি, না হলে তো এতক্ষণে তুই বেরিয়েও যেতিস। কি হলো বল? কি ছাড় বাদ দে, আমাকে বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আদি, আদি আমাদের বিয়ে কাল বাদে পরশু, আমরা অফিশিয়ালি পার্টনার্স। তুই এখনো প্রশ্ন করলে উত্তর দিবি না? তুই আমাকে প্রোটেক্ট করার জন্য বিয়েটা করতে চাস তো? আর তোদের ধারণা এই বিয়েটা করলে আমি আবার নতুন করে বাঁচতে পারবো, তাই না? অফকোর্স পারবি আদি। ওটা তোদের ধারণা, হোয়াটএভার। একটা কথা কান খুলে শুনে নে তিতির, এই নতুন জীবন পাইয়ে দেওয়ার দায়টা না আমার ঘাড়ে চাপাতে আসিস না। এটা ভাবিস না যে আমার জীবনের প্রত্যেকটা ইঞ্চির ওপর তোর অধিকার আছে। যদি এটা ভেবে থাকিস তাহলে ভুল করবি। এবার দেখ, এত কিছু ভাবার পর আদেও তুই আমাকে বিয়ে করতে চাস কিনা? আদি, কি করবি? আমি এরকমই, তুই খুব ভালো করে জানিস আমি এরকমই। দেখ, আমি তো আমার দায়িত্বটা পালন করি না, কর্তব্যটা পালন করি। তিতির ভুলে যাস না, যেদিন ড্রাঙ্ক অবস্থায় আমাদের বাড়িতে এসেছিলি সেদিন কিন্তু আমি কারুর তোয়াক্কা না করে, কোনো পরোয়া না করে আমি তোকে বাড়ি পর্যন্ত ছেড়ে এসেছিলাম। ঠিক তেমনই আজকেও একজন হাজবেন্ড হিসেবে যেটা করা উচিত, যে কর্তব্যটা করা উচিত, আমি সেটাই করছি। গড, সকালে এত কিছু হয়ে যাওয়ার পরেও এই কথাটা তুই বলছিস? আর শুধু বলছিস না, তুই আনন্দকে খুঁজতেও বেরোচ্ছিস। হ্যাঁ, তুই কি করে জানলি আমি আনন্দকে খুঁজতে যাচ্ছি? তিতি, রাধিকে আটকাও, ও আনন্দের খোঁজ নিতে বেরোচ্ছে। আর কি বা হবে বল? আর কি হবে? মানে ওই মেয়েটার ভূত তো তোর মাথা থেকে নামবে না। রাইট, এক্স্যাক্টলি, দিস ইজ মাই পয়েন্ট। ভূত তোদের কাছে তো একটা ভূতই, তাই সাদা চোখে ওর গায়েব হয়ে যাওয়াটা, গুম হয়ে যাওয়াটা তোদের চোখে পড়লো না? হ্যাঁ, হোয়াটএভার, যা করবো আমি একা করব, তোদের কাউকে এই বিষয়ে নাক গলাতে হবে না, প্লিজ, রিকোয়েস্ট। না আদি, আমি তোকে যেতে দেবো না। আগেও বলেছি, আবারও বলছি, ডোন্ট ক্রস ইউর লিমিট। এভাবে ইগনোর করবি তো আমাকে? তুমি মুখ তুলে তাকিয়েছো ঠাকুর, ছেলেটা তাহলে সব বাধা কাটিয়ে সত্যিটা জানতে গেল। আদি, আদি, কি রে তুই আবার এলি কেন? তুই কি ভাবছিস তুই আমার সঙ্গে যাবি? না, আমি যাব না, আর তোকেও যেতে দেবো না। আনবিলিভেবল, মানে তুই পারিস? কি করে পারলি রে এরকম ভাবতে? মানে এত কিছু শোনার পরেও তুই পারলি এটা করতে? হ্যাঁ পারলাম। তুই যেরকম তোর কর্তব্য করছিস, আমিও সেরকম আমার ভালোবাসার মানুষকে আগলে রাখছি আদি, এটা আমার ডিউটি। তুই যা খুশি কর, তুই আমার গাড়িতে ওর গাড়ি থেকে নেমে যা খুশি কর, কিন্তু আমাকে আটকাস না। সর। দাঁড়া, আমার কথাটা শোন আদি। তুই জানিস না, তুই চিনিস না রকেটকে? ও একটা গুন্ডা। তুই তারপরে ওখানে যাবি? তিতির কথা কম বললে না আমার গাড়িটা চালাতে সুবিধা হয়। তুই কোনো কথা শুনবি না তো? তুই সেই যাবি? তুইও তো শুনলি না, তুইও তো সেই গাড়িতে এসেই বসে পড়লি। কি করবো বল? অদ্ভুত তো আমার। আদি শোন, ফিরে চল আদি। করছিসটা কি? আরে
তুই ওদের কেন বিরক্ত করবি বলতো? একটা ঝামেলা হবে কিন্তু তুই। হে ভগবান, এক্ষুনি যদি দরজা খুলে ফেলে তাহলে তো আদি তো সবটা জেনে ফেলবে। রকেট আস্তে আস্তে আদি, দেখ আমি কিন্তু কিছুতেই তোর লাইফ রিস্ক হতে দেবো না, তুই যা। কি করে আটকাবো ওকে এখন? ও গড, কি করছিসটা কি তুই? তুই কেন এরকম করছিস বলতো? হ্যাঁ, কেন এরকম করছিস? আরে ও একটা গুন্ডা, ওর কাছে ছুরি চাকু বন্দুক এগুলো থাকতে পারে বল। ঠিক আছে, আমি বুঝে নেবো, চুপ কর। আনন্দী, 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 আমি এত দূর এসে কিন্তু ফিরে যাব না। আপনি সবটা শুনে যদি দরজা না খোলেন তাহলে কিন্তু আমি দরজা ভাঙতে বাধ্য হব। আদি, কি করছিসটা? তুই কেন এলি বলতো? আমার রিস্ক আমি বুঝে নেবো। আমি তো বলিনি তোকে আমার সঙ্গে আসতে, তাই না? দয়া করে আমার কাজটা স্পয়েল করিস না প্লিজ আদি। দেখ, তুই খুব ভালো করে জানিস আমি এখানে কেন এসেছি, আর এটাও খুব ভালো করে জানিস যে কেন তোকে আমি এই বিপদ থেকে বাঁচাতে চাইছি। তাহলে চুপচাপ থাক, একটাও কথা বলিস না। কে? কি আপনি কে? আপনারা কারা? আনন্দী, রকেট কি হচ্ছে কি? রকেট কোথায়? আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? বলুন, রকেট কোথায়? আরে এটা তো রকেটের ঘর নয়, ও দুদিনের জন্য ভাড়া নিয়েছিল। আমরা এক আত্মীয় বাড়িতে গিয়েছিলাম। রকেট দুদিনের জন্য ঘর ভাড়া নিয়েছিল? হ্যাঁ, এমন তো কেউ করে না জানি, কিন্তু দেখো উনি তো কাজে যেতে পারেন না, আর ও যা দিল তাতেই রাজি হয়ে গেলাম। আমার সংসারে কিছু তো আয় হলো। আদি, সবটা চাল রে, ওই রকেটের মাস্টার স্ট্রোক। আসলে কি বলতো, কোন হোটেলে গেলে তো আইডেন্টিটি কার্ড লাগতো, এখানে তো আইডেন্টিটি ডিসক্লোজ হবে না, তাই না বল? আচ্ছা, ওদের জিনিসপত্রগুলো সব নিয়ে চলে গেছে। এক্স্যাক্টলি, দেখলি তো? আর কি জানতে চাস বলতো? তুই আসবি জেনে ওরা দুজন ঠিকানা বদলে ফেলেছে। চল আদি, এখানে আর দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না, চলে আয়। এক মিনিট। কি কি আর কি বলবি? চলে আয় না, বলছি তো ওরা এখানে নেই। আরে জানি, আপনারা বলুন না, ঘরটা ভাড়া কে নিয়েছিল? ইয়ো রকেট, তাকে তো তোমরা চেনো। রকেট আনন্দীও ছিল না রকেটের সঙ্গে? সে আবার কে? উফ আদি, কেন কথা বাড়াচ্ছিস বলতো? আরে তুই বুঝতে পারছিস না ওরা কি সেম নেম ইউজ করবে নাকি বল? রাইট, তুই ঠিক বলেছিস। এক মিনিট দাঁড়া, আপনারা দেখুন তো, এই মেয়েটাই কি এসেছিল? দেখুন তো। আদি চল, চলে আয়। তিতির, তোর যদি এখানে না ইচ্ছা তুই বাড়ি গিয়ে দাঁড়া। আপনারা দেখুন এই ছবিটা দেখুন তো, এই মেয়েটি এসেছিল রকেটের সঙ্গে? না, একে তো কখনো দেখিনি, কোনোদিন দেখিনি। তার মানে রকেট একাই এসে ঘর ভাড়া নিয়েছিল, তাই তো? হ্যাঁ, টাকাটা তো ওই রকেটে দিয়েছে। থ্যাংক ইউ আপনাদের। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। চোখ থাকতেও মানুষ কি করে অন্ধ হয়ে যায় আজ বুঝলাম। সকাল আর বিকেলের মধ্যে গোটা বাড়ির ভুল বদলে গেছে। আনন্দীর জিনিস এনে ঘর সাজানো হয়েছিল, সবটা সাজানো। আনন্দী হয়তো কোনো বিপদেই আছে, আমরা ওর কাজ অবধি পৌঁছতে পারছি না। আমি পারবো না এভাবে। আমার প্রফেশনাল হেল্প লাগবে, প্রফেশনাল হেল্প। আদি শোন, কে হতে পারে? কে আছে? ডক্টর অনিরুদ্ধ লাহিড়ীর সোর্সে কোনো অফিসার? না, আমার পরিচিত অমৃতা। রাইট, অমৃতা সরকার, ইয়েস, উনি আমাকে হেল্প করতে পারবেন। আদি সরি তিতির, এই পরের জার্নিটা আমার একা। একবার আদি খোল, আদি দরজাটা খোল। আদি
ভেরি সরি তিতির, তোকে নিয়ে যেতে পারলাম না, কারণ এর পরের জার্নিটা আমার একা। তো ফেরার ব্যবস্থা করে দিচ্ছি। কথাটা শোন আদি, আদি! নন্দিনী ম্যাডামকে এক্ষুনি জানাতে হবে একবার। চারপাশ দিয়ে পুলিশ ঘিরে ফেলেছে, পালানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ নেই। আপনাদের হাতে এখনো সময় আছে, সারেন্ডার করুন, নইলে কিন্তু বিপদ বাড়বে। কোনোভাবেই কিন্তু আপনারা এখান থেকে পালাতে পারবেন না। আমাদের পুলিশ ফোর্স গোটা এলাকায় ছড়িয়ে আছে। উত্তর পেয়েছেন? আমরা কোনোভাবেই সারেন্ডার করবো না। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতি ক্রমশ আরো খারাপের দিকে যাচ্ছে। এই বাড়ির ভিতরে যারা রয়েছে তারা স্পষ্ট জানিয়ে দিল যে তারা কোনোভাবেই সারেন্ডার করবে না। মনে করা হচ্ছে এই দলের লোকেরা কোনো দুর্নীতি দলের সাথে যুক্ত রয়েছে। ওনারা যদি আজ কোনোভাবে এখান থেকে পালিয়ে যায় তাহলে শহর কলকাতা অনেক বড় হামলার মুখে পড়বে। এখন সাধারণ মানুষের ভরসা কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের কাছে এটি একটি বিরাট বড় চ্যালেঞ্জ। ওনারা কি পারবে এই হামলা রুখতে? শোনো, অবস্থা ভালো বুঝছি না। আমাদের সামনে দিয়ে যদি ওরা পালিয়ে যায় কি হবে বুঝতে পারছো? এসিপি ম্যাডাম ছাড়া এটা সামলানো কঠিন স্যার। ম্যাডাম যতক্ষণ না আসছে যেভাবেই হোক ওদেরকে আটকাতে হবে। ম্যাডাম এসে গেলে ঠিক ওদের সামনে নেবে। ম্যামকে কভার দিন। মাইক, ওরা কিন্তু খুব রুথলেস ম্যাম। আপনি একটা কাজ করুন, আপনি জবগুলো রেডি যান। আমি জানি সবকটা বন্দুক আমার দিকে তাক করা আছে, কিন্তু একটা কথা শুনে রাখ, আমাকে মেরে ফেললেও তোরা বেঁচে বেরোতে পারবি না, কারণ এক্ষুনি আমরা পুরো জায়গাটাকে জ্বালিয়ে দেব। আমাদের পুরো টিম রেডি আছে, বেশি সময় তোদের কাছে নেই, তাড়াতাড়ি সারেন্ডার কর। সারেন্ডার করলে তার জানে বাঁচবি, নইলে সবাই একসঙ্গে পুড়ে মরবি। ঠিক 5 কাউন্ট করব, সারেন্ডার কর, নইলে আমি রেডি। জানতাম ম্যাডাম ওরা দমবে না। তাহলে এটাই তোদের উত্তর তো? সারেন্ডার করবি না? ঠিক 5 কাউন্ট করব। 5, 4, 3, 2। সারেন্ডার করছি, সারেন্ডার করছি। চল।
শুধুমাত্র বুদ্ধি আর কৌশল দিয়েই বাজিমাত করলেন আমাদের এই পুলিশ ফোর্স। কলকাতা পুলিশের মুখ আর আমাদের শহর রক্ষা পেল তুখর অফিসার অমৃতা সরকারের জন্য। সবাইকে তোলো। অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ডাকুন, গাড়িতে আমার ফার্স্ট এড বক্স আছে, নিয়ে আসুন। আমি কি কোনোভাবে হেল্প করতে পারি? ডক্টর আদিদেব লাহিড়ী, এসিপি অমৃতা সরকার। আমরা বাকি কথা পরে বলছি, আগে এনার ট্রিটমেন্টটা দরকার। আমি ফার্স্ট এডটা করে দিয়েছি, ওনাকে হসপিটালাইজ করার ব্যবস্থা করুন। প্লিজ গাড়িতে তুলুন। ডক্টর আদিদেব লাহিড়ী, এবার বলুন যে হঠাৎ এখানে আপনি। আনন্দী, ওকে আপনাকে খুঁজে বের করতে হবে।